হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশে বর্ষার দিনে মূলত কৃষকরা বীজ রোপণ করে থাকে এবং ধান চাষ করে থাকে। দেখুন, আজকে আপনাদের আমি বীজ রোপণ পদ্ধতি দেখাচ্ছি, কিভাবে বীজ রোপণ করে। প্রথম চাষাবাদ করে পরে বীজ রোপণ করে। দেখেন, অনেকজন লোক তারা এই বীজ রোপণ করতেছে। এই হলো আমাদের প্রধান চাষি ভাই আবু কালাম। সে বীজ রোপণ করতেছে কিভাবে দেখুন। তাকে জিজ্ঞেস করেছিলাম যে এক কিনিতে কতটুকু ধান হয়। তিনি বলেছিলেন 1 কিনি জমিতে তার ধান আসবে 100 মণ, যদি বীজ ভালো হয়। সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক। সে প্রতি বছরই ধান বপন করে থাকেন। কিছুদিন আগে সে বোনা ধান পেয়েছেন, এখন আবার সে বর্ষার মৌসুমের ধান বপন করতেছেন। দেখেন কীভাবে সে দ্রুত গতিতে বীজ রোপণ করে। এবং তাকে আর একটু প্রশ্ন করেছিলাম যে যারা তার সাথে রোপণ করছে সেটা কিভাবে, মানে ডেলি বদলা হিসাবে নাকি বটিয়ালি হিসাবে। সে বলল যে বটিয়ালি হিসাবে 1 কিনি ভুঁইতে তারা 14,000 টাকা দেন। যাই হোক, এটা তাদের এভাবে করলে পোষায়। দেখেন, এই জমিগুলো চাষ করা হয়েছে। এই প্রত্যেকটা জমিতে সে আজকে রোপণ করবে। আজকে আপনাদের এই কীভাবে রোপণ করে সেটা আমি দেখাতে পেরেছি। আপনারা যারা দূর দূরান্তে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। দেখেন কীভাবে এই বীজ রোপণের পর এই বীজগুলো হয়েছে, সেটা আবু কালাম চাষির রোপণ করছে। এটা হলো 1 মাস আগের বীজ। দেখেন, এই বীজ থেকে এক সময় ধান হবে, সেটাও আপনাদের আমি ধাপে ধাপে দেখাবো। দেখেন বীজগুলো, যে বীজগুলো সাদা সেটা হলো কয়েকদিন আগে, হয়তো 10-15 দিন আগে রোপণ করা হয়েছে, কিন্তু এটা বয়স বেশি হয়েছে, তখন কালো হয়ে গেছে। এবং তারপর তারা সার দেবেন। সার দেওয়ার পর ধান হবে। ঠিক আছে, আমি বেশি আর কথা বলবো না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে